আসসালামু আলাইকুম। একটু লাইভে চলে আসলাম, কফি খাবো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দিই। কে কে আছেন জয়েন করেন। আর মনটা একটু খারাপ, ভালো লাগতেছে না, বৃষ্টিও হচ্ছে গুড়ি গুড়ি। এখন একটু কফি বানায় নিব আর ভাবলাম তা আপনাদের সাথে একটু আড্ডা দিই। মনটা অনেকটা খারাপ বাংলাদেশের জন্য, আর আমার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য একটু মনটা খারাপ লাগতেছে, ভীষণ খারাপ লাগতেছে। কে কে আছেন লাইভে একটু কমেন্টস করে জানান তো। এখন প্রথমে কফিটা বানায় নি। আর বাংলাদেশের খেলা হচ্ছে মেয়েদের। কফিটা আমি একটু বানাই, আপনারা সাথেই থাকেন। কয়েকদিন ধরে খুব বৃষ্টিও হচ্ছে, শরীরটাও তেমন যে খুব ভালো তা না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সবার কি অবস্থা বলেন তো? সারাদিনই আজকে গুয়াহাটিতে সারাটা দিন সকাল ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি নামানোর কমার কোনো নাম নাই। আজকে পিটিএমে গেছিলাম ছেলের স্কুলের রেজাল্ট নিতে, সেকেন্ড পিটিএম হলো তার। মাশাআল্লাহ অনেক ভালোই রেজাল্ট করছে, আরো ভালো করতে হবে। এই যে কফি বানাবো, তাই কফি খাবো এখন। আর কে কে আছেন একটু জয়েন করেন, কমেন্টস করে জানান। ছেলে মেয়ে তার বাবা তিনজন মিলে এসে তারা খেলা দেখতেছে, এখন বসে বসে খেলা দেখতেছে। বাংলাদেশেরা খালি হারে আর আমার ভালো লাগে না, এই জন্য আমি খেলা দেখবো না। মাঝে মধ্যে জিতে আবার হারে, দুটাই। বাচ্চাদের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস হয়ে গেছি এখন। কফিটা একটু কাছে থেকে দেখান, একটু ঘন কফি। এই যে কফির মধ্যে বা দুধের মধ্যে একটা চামচ দিয়ে রাখলে আর উল্টিয়ে পড়বে না, দুধটা উল্টাই পড়বে না। একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। যখন দুধটা উতলাবে বা উঁচা হয়ে যাবে তখন কিন্তু এরকম একটা চামচ দিয়ে রাখলে দুধে আর দুধটা পড়ে যাবে না পাতিল থেকে। দেখেন আমার কিন্তু পড়তেছে না। আপনারা আবার কেউ ভেবে বসেন না যে রাতে বেলা আবার মনে হয় রান্না শিখাতে আসছি, না তা না, এমনি আমি বললাম। এটা কোনো কাউকে শিখানোর জন্য বলি নাই, মন চাইলো তাই বললাম। নার্গিস বেগম সম্ভবত উনি আমার খালা হচ্ছেন। আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন খালা, ভালো আছেন আপনারা? মেসেজের রিপ্লাই দিচ্ছেন না। কফি হয়ে গেছে, এখন একটু কফিটা ঢেলে নেই। বন্ধ করে দিলাম গ্যাস স্টোভ। সবার কি অবস্থা, কে কে লাইনে আছেন তারা একটু কমেন্টস করে জানান। আর যারা যারা নাই তারা তো শুনতে পাচ্ছেন না, দেখা যাচ্ছে না মনে হয়। কফির মধ্যে একটু হালকা চিনি দিয়ে নেবো, আর একটু একটা ফাঁকায় রাখবো, একটাতে দেবো না। চিনি দিয়ে নিই, ছেলে একটা খাবে। এখন রাত জেগে জেগে ছেলে বড় হচ্ছে, পড়াশোনাও বাড়তেছে। এখন 7-এ আছে, এবার 8-এ উঠবে, পড়াশোনা একটু চাপ আছে। সব সময় চাপই থাকে, বিদেশে পড়াশোনা অনেক চাপ। আর বেশি বেশি পড়াশোনা করাতে হবে, বসে বসে থাকা যাবে না। সবসময় ভিডিও
এগুলো নিয়ে থাকলে চলবে না। এখন বুঝতে পেরেছি ছেলেকেও প্রচুর সময় দিতে হবে। এমজি রহমান কি রহমান তিতলি, ধন্যবাদ আপনাকে লাইভে জয়েন করার জন্য। বাসায় আছি, বসে আছি, মনটা একটু খারাপ, তাই চলে আসলাম লাইভে। নাও আসো, ড্রয়িং করবে মনে হয়। এই যে বসে বসে চা খাচ্ছি, আর হচ্ছে বসে বসে কফি খাচ্ছি। এই যে কফি খাচ্ছি আর আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। ভালো লাগতেছে না কিছুই। রাতে বেলা কার কার কফি পছন্দ বলেন তো, একটু কমেন্টস করে জানান। রাতেবেলা কফি খেলে অনেকে বলে ঘুম হয় না, চা খেলে ঘুম হয় না, কিন্তু আমার হয় না, আমার উল্টাটা। আমি বরং কফি চা এগুলা খাইলেই আমার তাড়াতাড়ি ঘুম হয়। জুমাইমা কি করো? আজকে বাচ্চাদের যেহেতু ছুটি আছে, একটু লেটে করে ঘুমাবো, এই জন্য কোনো প্যারা নাই। দেখি, দেখাও আমার সবাইকে একটু দেখাও। এই যে মেয়ের আবার ড্রয়িং করতেছে, বসে বসে ড্রয়িং। সে যখন যা পায় সেটাই আঁকায়। দেখাও, একটু দেখাও, হাই করে যাও। লাইভটা কি ক্লিয়ার চলছে নাকি একটু কেউ মেসেজ করে জানান তো। আর দেখি মেয়েটাও কি করতেছে, একটু দেখি কফি খেতে খেতে। কই মা, দেখি কি ড্রয়িং করো। ও ফুল আঁকাচ্ছে, এই যে ফুল আঁকাচ্ছে। ঠিক আছে, তাহলে ওর সঙ্গে একটু বসতে হবে। বসো। ফুল কিভাবে আঁকাও? তুমি সুন্দর আঁকাও। আমি সুন্দর আঁকাই না, তুমি সুন্দর করে আঁকাও। করে দেখাও তো। আমি আঁকায় দেখাবো, দাঁড়াও, যেহেতু লাইভে আছি, দাঁড়াও। আচ্ছা গাইজ, আমি একটু ফুল আঁকায় দেখাবো, দাঁড়াও। আমি মেয়েকে মাঝে মধ্যে ফুল আঁকায় দিয়ে, ও বলে আমার ফুলটা নাকি অনেক সুন্দর হয়, ওর খুব ভালো লাগে। ও মাঝে মধ্যে আমার কাছ থেকে ফুল আঁকায় নেয়। এই যে দেখেন, আমি এখন একটু ফুল আর্ট করি, আপনারা একটু সাথে থাকেন। এই একটা গোল দিয়ে নিলাম। জোরে দাও পেন। জোরে দাবাই দিব? আচ্ছা মানে এরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, দাঁড়াও আমি আমার মতো করে আঁকাই। এই দেখো, এটা একটা লাভ দিয়ে ফুল আঁকাবো। এটা কি ফুল আমি জানি না, এইরকম করে আমি শিখছি ছোটবেলা থেকেই, এইটাই আঁকাইলাম। এই দেখো, সুন্দর হয়েছে, কিন্তু গোলটা ভালো। ভালো হয় নাই? সুন্দর। দাঁড়াও দাঁড়াও, ফিনিশ করি। ফিনিশ না করলে এবারে আমি হবে না। যদি এটা কপি করি, কমেন্টস করে জানান তো অনেকে কেমন হয়েছে আমার এই ফুলটা। এই যে এরকম করে আঁকাইতে হবে। তারপর তুমি একটু টেনে টেনে দাও, এরকম করে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফিনিশ করে দাও। তোমারগুলোর সাথে আমি ফিনিশ করি, জয়েন করে ফেলি। এইরকম দাঁড়াও, ফিনিশ করি। দেখছো, এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ফুল হয়ে গেল, তাই না? হ্যাঁ। এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ফুল দেখাচ্ছে। এটা কিন্তু কোনো কঠিন বিষয় না। বসে থেকে থেকে এরকম, যখন মন খারাপ থাকবে, বসে থেকে থেকেও এরকম ড্রয়িং করে, আর্ট করে মন ভালো করা যায়। আর আমার মন খারাপ হলে খুব আমি এরকম মাঝে মধ্যে ড্রয়িং করি। মেয়ে মনে হয় ওইটাই নেশা পাইছে। ভালোই বসো। ভালো একটা পেজ নাও, ভালো করে আঁকাও, ভালো করে বসো, ভালো হয়ে বসো। আচ্ছা, আমি ডাইনিং এ বসে দেখি, দাঁড়াও। যাও তো, বাবাকে কফিটা দিয়ে আসো, যাও আগে, যাও বাবাকে দিয়ে আসো। ইচ্ছা করছে না, খাবে না?
এই যে মেয়ের ড্রয়িং হচ্ছে বসে এটা বসে কিরকম মেয়েকে হয়েছে? ড্রয়িং দেখতেছি। তোমার দাদি একটা লাইনে আছে, দাদু ভাই, যে মানে তোমার হচ্ছে আমাদের নার্গিস খালামণি আছে, ওনাকে কেমন আছেন জিজ্ঞাসা করলাম, উনি তো মেসেজের রিপ্লাই দিলেন না, বুঝতে পারেন নাকি জানি না। সুন্দর হচ্ছে, করো। আমার মেয়ের ড্রয়িং গুলো কেমন হচ্ছে একটু কমেন্টস করে জানান তো, যারা যারা আছেন। ওয়াও, এবারটা সুন্দর হচ্ছে, আমি নাইস হচ্ছে, করো। এবারটা আমি ভালো বানাবো। হুম, খুব সুন্দর হচ্ছে, করো। রিয়াদ, এই যে বাবাকে দিয়ে আসো তো কফিটা, এই যে। আর কফি খেতে ইচ্ছা হচ্ছে না, অনেকখানি খেয়ে ফেলছি। খুব এবার সুন্দর। একটা সুন্দর বানাবো। তুমি একটা ছড়া বলো তো মা, সুন্দর দেখে। হ্যাঁ বলো, ড্রয়িং করতে করতে একটা ছড়া বলো। ওই যে মা, ওই যে ওই ছড়াটা বলো তো, মাম্মিকা, যে। ভালো লাগে না, বললাম তো। আচ্ছা ঠিক আছে, কালার করতে হবে না, কালার ফিনিশ করো। আর একটা এই হলো এটার স্বভাব, একটা ড্রয়িং করতে সে আর একটা পেজ বের করে দেয় এবং ফিনিশ করে না। ফিনিশ ড্রয়িং করার আগে শেষ, কালো কালার করবে। কালার করো। কালো কালার। এই যে কালার পেন্সিল, তার এক গাদা, সব সময় তার কালার লাগে, কালার পেন্সিল লাগে। কালার আমি ব্ল্যাক কালার করব। হুম, ব্ল্যাক কালার। তোমার ডায়েরিটা দেখাও তো একটু। কোন ডায়েরি? তোমার নানু ভাই কই, লাইভে আসছে না কেন? নানু ভাই একটু হাই করে আমার দিতাম। ডায়েরি দেখো। ওয়াও, সুন্দর, নাইস না? ডায়েরিটা অনেক সুন্দর, নাইস। সেই সুন্দর ডায়েরিটা, এটা জুমাইমার ডায়েরি। কি আছে ডায়েরিতে, একটু লেখাগুলো দেখাও, কি লিখেছো দেখি। না। তোমার ডায়েরিটা কি আমি একটু ওপেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু ওপেন করলাম, পারমিশন নিয়েই করলাম, কারো কোনো জিনিস নিতে হলে পারমিশন নিতে হয়। লেখা আছে স্কুল নেম, এক্সেল পাবলিক স্কুল জুমাইমা ইসলাম। ওয়াও, ভেরি নাইস। কি লেখা আছে এখানে? আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু পড়ে পড়ে শোনান তো, কি কি লেখা আছে আমার মেয়ের ডায়েরিতে। কি লেখা আছে? এই যে ডায়েরিতে কি লেখা আছে? আচ্ছা, ডায়েরিতে কি লেখা আছে দেখেন। হুইজ কি লেখা আছে মা, বলো তোরা। হুইজ 10 অ্যানিমাল। Which 10 animals you find in most এটা কি? তোমার লেখাটা N-A-T-I-O-N-A-N ন্যাশনাল National এটা কি? পার্ক। Park. Fox, tigers, elephants, monkeys, হানিবি। honeybee, H-O-G. কি লিখেছো এটা? এখন হচ্ছে পড়ার দরকার নেই। আচ্ছা, পড়ার দরকার নেই, আমি একটু দেখি তুমি কি লিখছো, আমি একটু চেক করি। বুঝে যায় না লেখাটা না। এখানে রেইনবো আঁকাইছে, এই যে রেইনবো, অনেক সুন্দর সুন্দর। এটা কি লিখছে, কি সুন্দর সাইন করছে, ভেরি গুড পেয়েছে বাবা। এটাতে হচ্ছে সোর্স অফ ওয়াটার। হ্যাঁ, সোর্স অফ ওয়াটার, পানির উৎস। অনেক সুন্দর গাইজ, আমার মেয়েকে কিন্তু থ্যাংক ইউ দেওয়াই যায় না। অনেক সুন্দর, খুব সুন্দর সুন্দর পেন্ট করছে, ড্রয়িং করছে, খুব সুন্দর, মাশাআল্লাহ। ঠিক আছে মা, অনেক সুন্দর হয়েছে। এই এখন ক্লোজ করে দিলাম, রেখে দিই, মেয়ে ড্রয়িং করে একটু ফিনিশ করুক। হয়ে গেছে। কিছুগুলো কালো করবো, কিছু কিছু সাদে রাখবো। আচ্ছা করো। আচ্ছা, আমি পুরাটাই বসে আছি। এবার হচ্ছে আমি আরেকটা ড্রয়িং করবো, কিন্তু আমার পেজ কাটবে। আচ্ছা, যারা যারা লাইভে আছেন তারা কমেন্টস করে জানান মেয়ের ড্রয়িংটা কেমন হলো। আগে ফিনিশ তো করলা না, ফিনিশ না করে কি ফিনিশ ওরকমই। তো কালার করবে না? ওটাই আমার
কালার ছাড়া ড্রয়িং ভালো দেখায়? কালার ছাড়া ড্রয়িং ভালো দেখায়, পচা দেখায়। এখন আর একটা পেজ নিতে গেছে সে অলরেডি, যে এখন আর একটা পেজ নিয়ে ওইটা শেষ, মানে ওইটার খাওয়া আর নাই। এখন নতুন করে সে এখন আর একজন হাত পা নাড়াচাড়া করতেছে। ছুটি আছে, ছুটি বলে কথা বাসায়। আমি কি ড্রয়িং করব? করো, খুব সুন্দর করে একটা ড্রয়িং করো দেখি। এখন চলো, সে নতুন ফুল আবার একটা পেজ নিছে, সে নতুন পেজে আবার ড্রয়িং করে দেখাবে। আচ্ছা ফুল আঁকাও নাও। তুমি ফুল ছাড়া কিছু ক্যারট আঁকাতে পারো না? ফুল আর হচ্ছে একটা একটা জিনিস কি ক্যারট আঁকাও দেখি। অন্য কিছু। আপনার গেস করে আপনি কি আঁকা আচ্ছা তুমি আগে আঁকাও, তারপরে আমি আবার আসবো না। ভাবেন। এরকম একটা বই দিয়ে রাখি। ও বাবা কি সুন্দর কি আঁকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে কমপ্লিট করো, তারপরে আবার দেখাবো না, ঠিক আছে? ততক্ষণ একটু বসে থাকি, আবার গল্প করি। আচ্ছা কারো কোনো রেসপন্স পাচ্ছি না, কেউ কোনো কমেন্টস করছে না। বসে বসে আছি, কফি তো খাওয়া শেষ, মেয়ে ড্রয়িং দেখা শেষ। যারা যারা আছেন একটু কমেন্টস করে জানান। এত বৃষ্টি হচ্ছে তারপরেও সবসময় ফ্যান দিয়ে থাকা লাগে, কখনো আবার এসিও দেওয়া লাগে, তাই না? এই ফুলটা অনেক সুন্দর। বৃষ্টির মধ্যে বাচ্চাদেরকে খুব সাবধানে রাখতে হবে, তাই না বাবা? বৃষ্টির মধ্যে খুব বাচ্চাদেরকে সাবধানে রাখতে হবে। বৃষ্টির মধ্যে একদম বাইরে চলাফেরা করার সময় খুব সাবধানে চলাফেরা করতে হবে। আচ্ছা ওর ড্রয়িংটা ফিনিশ হোক, তারপরে ঘুমাবো। যাও তুমি ঘুমে যাও। ইন্ডিয়ান টাইম এখন হচ্ছে 10টা 25 বাজে, ঘুমানোর টাইম হয়ে গেছে। এই যে মাথা নিয়ে চলে আসলো, মাথা দেখাচ্ছে। যাও ঘুমাও, এটা রেখে আসো কফি মগ। দেখতেছে 3 জন এখানে। কি অবস্থা সবার? কেউ কেউ কমেন্টস করে জানান তো। যারা যারা আছেন তারা কমেন্টস করে জানান। জুমাইমা তুমি কি করো? শেষ? ঠিক আছে, সবাইকে আবারও শুভরাত্রি বলে এখানেই শেষ করি। মেয়ের ড্রয়িং ফিনিশ হতে সময় লাগবে, এখন আমারও ঘুম পাচ্ছে, ঘুমাতে যাব। আল্লাহ হাফেজ, সবাইকে শুভরাত্রি। দেখে নিয়ে আসো। আচ্ছা গাইজ একটু থামেন, আপনারা একটু ওয়েট করেন, আমার মেয়ের ড্রয়িংটা ফিনিশ প্রায় হয়ে আসছে, ওরটা আগে একটু দেখায়নি। চলেন মেয়ের কাছে যাই আবার। দেখি কি সুন্দর ড্রয়িং করছো। এই যে সে রেইনবো আঁকাইছে, রেইনবো তার ভালো লাগে, সবসময় সে রেইনবো আঁকায়, ফ্লাওয়ার রেইনবো। মাথাটা সরাও। আচ্ছা ঠিক আছে, আমি ক্যামেরা ধরে আছি, তুমি রেইনবোটা কালার করে কিন্তু ফিনিশ করে দেখাবে, হ্যাঁ? ওকে। তার ড্রয়িং পেইন্ট করা খুব পছন্দ, মনে হয় সে আমাকে অলরেডি বলেও রাখছে সে বড় হয়ে পেইন্টার হতে চায়, না মা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তুমি যা হতে চাইবা সেটাই হবা, ঠিক আছে মা? বাচ্চাদেরকে ফোর্স করা ঠিক না, বাচ্চারা যখন যেটা মন চায় করতে তখন সেটা করতে দেওয়াটাই ভালো, তাই না? হ্যাঁ।
কি সুন্দর হচ্ছে, করো। আচ্ছা, এখানে একটা ফ্লাওয়ার দিলে ভালো লাগতো না? না, এখন কালারসে পারা। কালার্সের পালা, করো, কালার্স করো। এই যে কালার্স, পেন কালার্স, এগুলা কি, এগুলা কি কি কালার, এগুলো কালার করো। যে অনেক কালার, আমি রেড বাচ্চাদের কালার কত এখন আধুনিক অনেক কালার বের হয়েছে। এগুলো পেস্টিং কালার না ক্রেয়ন্স কালার? আমি লাল কালার ইউজ করব। করো, এই যে রেড কালার, এই যে লাল, এই যে, হ্যাঁ করো। কালারের গন্ধটা অনেক সুন্দর, উফ, মনে হচ্ছে খেয়ে ফেলি সব, চকলেটের মতো, তাই না? তার আরও কালার আছে, এই যে ড্রয়ারে অনেক কালার, তার এই যে অনেক কালার আছে, তার লিকুইড কালার আছে, পেস্টিং কালার আছে, ক্রিয়ন্স কালার আছে, যে কালার এক ড্রয়ার ভর্তি তার কালার। স্কুলে যখন যে প্রজেক্ট লাগে তখন সেই কালারগুলো বের করে দেখেন করে। আবার তার এই যে এটা পেন্ট, লাল কালার, অনেক সুন্দর। লাল কালারটা সুন্দর হচ্ছে না? হ্যাঁ, লাল কালারটা সুন্দর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও ড্রয়িং করতেছে, ফিনিশ করুক। এই যে এখানে আর একটা কালার আছে, এটা একটা প্রজেক্ট, এটাতে অনেক সুন্দর করছে সে। ঠিক আছে, না ওগুলোই করো, ফিনিশ করো, থাক, এগুলো বের করতে হবে না। সে এখন কালার করতেছে, প্রথমে রেড কালার দিচ্ছে, তাই না মা? হ্যাঁ, এটা রেড কালার। আচ্ছা, রেড কালারের পর কি কালার দিবা তুমি? অরেঞ্জ। অরেঞ্জ কালার। আচ্ছা, অরেঞ্জ কালার আমি একটু হেল্প করি, ঠিক আছে? হ্যাঁ, কোনটা অরেঞ্জ কালার, কোনটা এটা অরেঞ্জ কালার আমাকে orange। বলতে হবে না, আমি একটু এটা। দেখি, আমি একটু থিঙ্ক করি। এইটা হচ্ছে অরেঞ্জ কালার, এই যে এখানে রেখে দিলাম। এরপরে কি দিবা? ইয়েলো। ইয়েলো, এই যে হচ্ছে ইয়েলো। এই লাইনটা আগে শেষ করা হোক, তারপরে এই লাইন থেকে নেওয়া হবে। এরপরে কি দিবা? এরপরে গ্রিন। ইয়েলো পরে গ্রিন। ইয়েলোর পরে গ্রিন কালার। আচ্ছা, গ্রিন কালার কোনটা? এই গ্রিন, ডার্ক, না, লাইট, এই গ্রিন। এই গ্রিন, এটা কি লাইট গ্রিন? তাও- ডার্ক গ্রিন এটা, এই যে তাও ডার্ক হবে। গ্রিন, এটা ডার্ক গ্রিন। এরপরে কি দিবা? লাইট ব্লু। লাইট ব্লু, আচ্ছা লাইট ব্লু। বাবা, কত নামও আছে তাদের আবার, লাইট ব্লু, ডার্ক ব্লু। কে আউট গেছে? বাংলাদেশ শেষ বলে বাংলাদেশ আউট গেছে? এ আল্লাহ, এই হলো বাংলাদেশের অবস্থা। আমার স্যাড লাগে, এই জন্যই আমি খেলা দেখি না, আমি চলে আসছি। 9700 ইস, সো স্যাড। করার কিছু নাই, একবার না পারলে আরো একবার পারবে, আরো একবার না পারলে আরো একবার পারবে। হারতে হারতে একদিন ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। কি কি দেখাচ্ছ তুমি আমাকে? উইকেট ও, নতুন নতুন শিখতেছে, এই জন্য তারা হেরে গেছে। ইনশাআল্লাহ কখনো না কখনো জিতেই যাবে। যতবার যত খেলবে তত তারা মানে শিখবে, তারা তো এখনো ছোট আছে না। না আচ্ছা থাক, খেলার প্রসঙ্গ বাদ দিয়ে, আমার মেয়ে ড্রয়িং করতেছে, ড্রয়িং মেন ওয়ার্ল্ড কাপ হয়েছে তো কি হয়েছে, আরো যখন সময় হবে এমনিই জিতবে। এবার অরেঞ্জ কালার। আচ্ছা, অরেঞ্জ কালার। আচ্ছা ঠিক আছে, সে আমাকে এসে বুদবুদ করে কানের মধ্যে বলে দিচ্ছে, সে বাবার orange মতো অভ্যাস colourটা পেয়েছে, সে ভালো খেলা না। দেখে সময় পাইলে। হ্যাঁ, এই অরেঞ্জ কালারটা ভালো না। ভালো না? সে দেখো এক্সট্রা অ্যাক্টিভিটি করতেছে, তুমি কি খেলা দেখো বসে বসে? এই অরেঞ্জ ভালো না, করো। এই অরেঞ্জ? ওইটাই ভালো, ওইটাই, এটা স্কিন কালার। তাহলে এইটা বেশি ভালো না? করো। ভালো মন্দ সে সব শিখে গেছে, জেনে গেছে। হ্যাঁ, এটাই কোনটা দেখি দেখি দেখি, আমাকে একটু দেখাও। ওয়াও, খুব সুন্দর হচ্ছে, করো মা। আগের দিনে মা বাবারা সব সময় বাচ্চাদেরকে নিয়ে এভাবে বসে সময় দিত না।
কারণ আগের দিনের বাচ্চাদেরকে এত সময় দেওয়া লাগতো না, কাচ্চারাও খুব শান্ত ছিল, কাচ্চারাও খেলাধুলা করে ড্রয়িং পড়াশোনা করে ঘুমিয়ে যেত। আর এখনকার বাচ্চাগুলো অন্যরকম, ডিজিটাল যুগের বাচ্চারা সব ডিজিটালের মতোই, তাই না? হ্যাঁ আমাদের মনে হয় না যে আমাদের মা বাবারা আমাদেরকে এত বসে থেকে থেকে সময় দিছে, সময় ছিল না তাদের কাছে এত। কি যুগ জামানায় চলে আসলো, সারাদিন মেয়েকে সময় দিতে হবে, ছেলেকে সময় দিতে হবে, তারপরেও এটা হয় না ওইটা হয় না, টিচার খুঁজতে যেতে হয়, এইটা করতে হয়, স্কুলে প্যারেন্টস মিটিংয়ে যেতে হয়। জেনারেশন অনেক চেঞ্জ হয়ে গেছে, এদের আবার কাচ্চাদের সময় আবার অন্যরকম জেনারেশন হয়ে যাবে, তাই না? হ্যাঁ তবে ওল্ড ইজ গোল্ড, আমরাই ভালো ছিলাম, আমাদের সময়টাই খুব ভালো ছিল। খুব সুন্দর এবার হয়েছে ইয়েলো না? কালার। হ্যাঁ এবারে ইয়েলো কালার, এই যে অনেক সুন্দর হয়েছে। করো। তোমার নানু ভাই লাইনে আসে নাই কেন? আমি নানু ভাইকে কমপ্লেন জানালাম, নানু ভাইকে বকা দিয়ে দিতে হবে। নানু ভাই কই? এখন সেই ইয়েলো কালার করতেছে, অলরেডি রেড অ্যান্ড অরেঞ্জ কালার হয়ে গেছে, এখন ইয়েলো কালার করে। কফি খাওয়াও আমার শেষ, মেয়ের ড্রয়িং দেখে একটু মনটা ভালো হলো। ইনশাল্লাহ রাতে ভালোই ঘুম হবে, আল্লাহ যদি সহায় হন, তাই না মা? খুবই সুন্দর হচ্ছে, যা মেয়ের ড্রয়িংটা দেখে মনটাই ভালো হয়ে গেল। এবার খুবই সুন্দর Green হচ্ছে, color। করো। এটা দেখলেই তো মনটা শান্তিতে ভরে যায়। আর কি লাগে, এরকম করে সুন্দর করে ড্রয়িং করলে মায়ের মন এমনিই খুশি হয়ে যাবে, তাই না মা? হ্যাঁ এবার কি কালার করছো বলো, বলে দাও। গ্রিন, হ্যাঁ সবুজ, গ্রিন কালার করছে সে। এবার হচ্ছে আমি ব্লু কালার করব। এবার কি কালার করবে তুমি? ব্লু। আচ্ছা এবার হচ্ছে ব্লু কালার করবো। আচ্ছা তোমার একটু বলে দিই কি ভুল হলো। কি? এই যে যে বাউন্ডারিটা দিয়েছো না, এটা হ্যাঁ। ভুল হয়েছে একটু। এই যে আমি একটু হেল্প করি, এই ওটা দেখো, মিলে এই যায়। দেখো এই পাশটা একটু ঠিক করে নিতে হবে। আচ্ছা হ্যাঁ। সব কাজেরই একটু সৌন্দর্য আছে, সুন্দর করে করলে সব কাজই সুন্দর হয়। একটু ধৈর্য লাগবে, সময় লাগবে, ঠিক আছে নাও, ইটস ওকে। ফিনিশ ইউর হোমওয়ার্ক, ফিনিশ ইউর ড্রয়িং। এবার কি কালার করছো মা? ব্লু কালার। আচ্ছা খুবই সুন্দর হচ্ছে, নাইস। কমেন্টসে জানান কে কে আছেন, জানান কত সুন্দর হচ্ছে, তাহলে আমার মেয়ের মনটা আরো খুশিতে ভরে যাবে। বাচ্চাদেরকে উৎসাহ দেওয়াটা উচিত, ভালো ভালো কমেন্টস করলে আরো মন ভালো হয়। এইবার হচ্ছে আমি ডার্ক ব্লু সুন্দর করব। হয়েছে। আচ্ছা এখন ডার্ক ব্লু, ডার্ক ব্লু কোনটা নাও? আচ্ছা করো, এটা ধরোটা। দাও, থ্যাংক ইউ। আমি আমার মেয়েকে হেল্প করি অনেক সময়, আমার মেয়েও আমাকে অনেক কাজে হেল্প করে এই ছোট বয়সে। এরকম করে রেইনবোতে থাকে, একটা পার্পল কালার হয় না? হ্যাঁ পার্পল কালার লাস্টে হয়। হ্যাঁ আমার মনে আছে একটা পার্পল কালার হয়। ঠিক আছে, আমার মনে হয় দুইটা ব্লু কালার হয় না? হ্যাঁ হয়, হয়। নাহলে 7টা রং হবে না। 1 আচ্ছা। 2 3 4 5 6 7। আচ্ছা রেইনবোর কালার কয়টা হয়? 7টা হয়, 7টা হয়। যেরকম আমার বয়স। যখন তোমার যেরকম তোমার বয়স, তোমার 7 হয়ে গেছে? হ্যাঁ ও মাই গড, মাই গুডনেস, তাই? হ্যাঁ। আচ্ছা এরপর আমরা কোনো এক লাইভে আমার মেয়ে আপনাদেরকে দোয়া বা সূরা বলে শোনাবে, ঠিক আছে মা? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। না না ইনশাল্লাহ বলো। না না তাহলে আমি তো রাগ হয়ে যাব, বলো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমার মেয়ে অনেক সুন্দর করে সূরা বলতে পারে, অনেক কয়টা সে সূরা শিখছে। নেক্সট সাল থেকে বা নেক্সট ইয়ার থেকে সে ইনশাল্লাহ কোরআন শরীফ কায়দা এগুলো পড়াবো, এই আল্লাহ ব্লু যদি সহায় কালারটা হন। একটু আছে। এই বছরটা একটু ছোট আছে আর একটু চাপ আছে পড়াশোনার, বেশি চাপ পড়ে গেছে এই বছরটা। সে অলরেডি অনেক কিছু শিখতেছে। এখন সে কি কালার করে? পার্পল Purple। কালার করে বা বেগুনি কালার করে। এই যে কি সুন্দর হচ্ছে তার ড্রয়িংটা, রেইনবো কালারটা।
এবার হচ্ছে আমি ইয়েলো। ফিনিশ করো, পুরাটা সুন্দর করে করো। এই যে দেখো না অনেকটা ফাঁকা হয়ে গেছে, এই যে এই পাশটা। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। এবার হচ্ছে আমি ইয়েলো কালার করব। ইয়েলো আবার কোথায় করো? ইয়েলো কালার করছো তো। এই যে এখানে। ও, ফ্লাওয়ার গুলা কালার করবা? হ্যাঁ। আচ্ছা, স্কাই গুলো একটু কালার করতে হবে না? না, এগুলা ক্লাউড হয়। মেঘ কি হচ্ছে সাদা হয়? তো মেঘ কি কালার হয়? সাদা। সাদা হয়। ও বাবা, কি সুন্দর সুন্দর না বলেন তো, কি সুন্দর, অনেক সুন্দর। আমি হচ্ছে বাইরের গোলা কি করব, আমি হচ্ছে করব পিঙ্ক কালার। আচ্ছা, করো। পিঙ্ক কালার আর ব্লু কালার। হয়ে গেছে, আসছি। অনেকটা সুন্দর হয়ে গেছে। আমাদের ডাক পড়েছে ঘুমানো যাওয়ার, এখন ঘুমাতে যেতে হবে। ফিনিশ করতেছে। Okay, ওই bye যে bye. আরেকটা আছে দেখি, ফিনিশ করে দেখাও দেখাও। এই কালারটা, এটা ফিনিশ করো, এটা অন্য কালার করে নাও। কোনো কিছুই অসম্পূর্ণ করে যেতে হয় না, সম্পূর্ণ করে যেতে হয়। সেটা যে এটাই হোক, ড্রয়িং হোক, যে কোনো কোনো কিছুই হোক, খাবার হোক। ডান। ওকে, ডান। এই যে, আর তুমি দেখাও। এই যে, অনেক সুন্দর হয়েছে। তার ওকে, সুন্দর। যাও। কিছু না কিছু না। আচ্ছা, যাও। খুব সুন্দর হয়েছে দিদি। এই যে তার পুরা রেইনবো কালার। ঠিক আছে, সবাইকে গুড নাইট করে দাও। গুড নাইট গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।